নিট 2025-এর একটা প্রশ্ন। কোয়েশ্চেনে বলা আছে যে দুটি গাড়ি এ আর বি এর কাইনেটিক এনার্জি হচ্ছে 100 জুল আর 225 জুল। ব্রেক অ্যাপ্লাই করলে এ 1000 মিটার দূরে গিয়ে থামে আর বি 1500 মিটার দূরে গিয়ে থামে। এখন যদি এফ এ আর এফ বি এ আর বি গাড়ির ওপর ব্রেক দ্বারা প্রযুক্ত বল হয়, তাহলে এফ এ বাই এফ বি কত হবে আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, এইবার দেখো, যখন ব্রেক অ্যাপ্লাই করা হয়, ব্রেকের ফোর্সের জন্য হওয়া কৃতকার্য গাড়িকে থামায়। তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু লস ইন কাইনেটিক এনার্জি না? তাহলে ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান মানে হচ্ছে এফ ইন্টু এস, আমরা জানি। এই ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি? লস ইন কাইনেটিক এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জির লস। ঠিক আছে, এবার এ গাড়ির ক্ষেত্রে কি হবে সেটা? এ গাড়ির ক্ষেত্রে হচ্ছে এফ এ ইন্টু এস এ ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অফ এ। তাহলে এফ এ কত? এফ এ আমাদের বের করতে বলেছে, তাহলে এফ এ ইন্টু এস এ মানে কত? এস এ মানে যতটা এ কতটা দূরে গিয়ে থেমেছে, তাহলে 1000 মিটার দূরে গিয়ে থেমেছে। আর কাইনেটিক এনার্জি কত? এর ক্ষেত্রে 100 জুল, তাই না? তাহলে এফ এ আমাদের দাঁড়ালো হচ্ছে এফ এ ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 1000। তাহলে এটা আমাদের দাঁড়ালো হচ্ছে 1/10। বি এর ক্ষেত্রে একই রকমভাবে এফ বি ইন্টু এস বি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অফ বি। তাহলে এফ বি ইজ ইকুয়াল টু কত হবে? এফ বি ইজ ইকুয়াল টু হচ্ছে কে ই বি বাই এস বি। তাহলে কে ই বি কত? কে ই বি বলা আছে আমাদের কাইনেটিক এনার্জি, বি এর কাইনেটিক এনার্জি 225 বাই এস বি কত? 1500। তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে কত? 3/20। তাহলে এফ এ বাই এফ বি ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াবে হচ্ছে 1/10 ইন্টু 20/3 ইজ ইকুয়াল টু 2/3। তাহলে আনসার হবে আমাদের অপশান নাম্বার 4।